আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আরেকটি নতুন ভিডিও নিয়ে আমরা রাসেল হুসাইন আছি আপনাদের সাথে। বন্ধুরা, আপনারা যারা নতুন ফটোশপের কাজ শিখতে চান তাদের জন্য এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ। বন্ধুরা, আপনাদেরকে একটি ছবি আমি দেখাইতেছি। দেখেন, এই ছবি থেকে আপনাদেরকে আমি পাসপোর্ট সাইজের ছবি কিভাবে তৈরি করতে হয় আপনাদেরকে দেখিয়ে দেব। অবশ্যই আপনারা এই ভিডিওটা দেখলে 100% আপনারা কিছুটা হলেও কাজ সম্পর্কে ধারণা পাবেন। বন্ধুরা, আমরা যদি কোনো ছবি থেকে পাসপোর্ট সাইজের ছবি বানাতে চাই তাহলে আমাদেরকে প্রথমে পাসপোর্ট সাইজের ছবির যে মাপটা আমাদের অবশ্যই কিন্তু জানতে হবে। বন্ধুরা, আমরা যদি এই ছবি থেকে পাসপোর্ট সাইজের মাপে ক্রপ করতে চাই তাহলে আমাদের অবশ্যই দেখেন ফটোশপের বাম পাশে দেখেন অনেকগুলো টুল আছে। এখান থেকে আমরা প্রথমে যদি ক্রপ করতে চাই তাহলে আমাদেরকে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে দেখবেন উপরে আমাদের ওয়েট এবং হাইটের মাপ বসাতে হবে। বন্ধুরা, পাসপোর্ট সাইজের ছবি যদি আমরা ক্রপ করতে চাই আমাদেরকে অবশ্যই ওয়েট দিতে হবে 40 mm এবং হাইট দিতে হবে 50 mm। বন্ধুরা দেখেন, আমি 40 mm এবং 50 mm যথারীতি দিয়ে নিলাম এবং রেজলিউশন দিবেন আপনারা 300। দেখেন, দেওয়ার পর আপনারা অবশ্যই দেখেন মাউসের ডান ক্লিক করে দেখেন এভাবে টান দিবেন। টান দিলে দেখবেন যেভাবে চলে আসছে। দেখেন আপনি কোন সাইজের ছবির মাপ কোনটুকু রাখতে চান, দেখেন আপনি এটা সাইজ করে বসাবেন। দেখেন আমি ক্রপ করে নিলাম। ক্রপ করার পর আমাদেরকে অবশ্যই পাসপোর্ট সাইজের কোনো ছবি যদি আমরা তৈরি করতে চাই তাহলে আমাদের অবশ্যই যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড কিন্তু 1 দিতে হবে। বন্ধুরা, আমরা যদি পাসপোর্ট সাইজের কোনো ছবি তৈরি করতে চাই তাহলে আমাদের অবশ্যই ব্যাকগ্রাউন্ডটা 1 কালার দিতে হবে। দেখেন আমরা ব্যাকগ্রাউন্ডটা কোন কালার দিব আমরা প্রথমে সিলেক্ট করে নিই। দেখেন এই যে ফটোশপের বাম পাশে দেখেন অনেকগুলো টুল আছে। এখান দেখেন 2টি কালার দেখা যাইতেছে, দেখেন উপরে এবং নিচে। দেখেন নিচে যে কালারটা আপনারা দিবেন ওই কালারটা সাধারণত ব্যাকগ্রাউন্ডে বসবে। দেখেন আমি সাধারণত এই কালারটা ওকে করে দিলাম। এখন দেখেন এই যে ফটোশপের ডান পাশে দেখেন যে টুল আছে, দেখেন এই যে টুলটা আপনাদেরকে দেখাইতেছে, এই টুলে ক্লিক করবেন। এই টুলে যখন ক্লিক করব দেখবেন মাউসের বোতামটা এরকম দেখাইতেছে, দেখেন এরকম। তখন আমরা দেখেন এখানে যখন ক্লিক করব দেখেন এরকম দাগ আসবে। দেখেন এখন আমি দেখেন ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করব। ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করার জন্য দেখবেন আমি যেরকমভাবে আমি ছবিটার হেয়ার কাটিং করতে চাই দেখেন আমি ওইভাবে ক্লিক করে নিব। আপনার মতো হেয়ারটা কাটিং করে নেবেন। দেখেন এখন আমি যদি যে মাউসের দেখেন এই যে দাগটা, এই দাগের মধ্যে আমরা ছোঁয়াবো। এখানে যখন ছোঁয়ানোর পর ক্লিক করবেন। ক্লিক করে দেখবেন যেটুকু জায়গা আপনি মার্ক করলেন ওগুলো দেখবেন ঝিরঝির করতেছে। তখন আপনি কিবোর্ডে যে ডিলিট যে বাটনটি আছে ওখানে আপনি ক্লিক করে দেবেন। দেখবেন ওখানে ক্লিক করার সাথে সাথে ছবির ব্যাকগ্রাউন্ডটা কিন্তু 1 কালার হয়ে গেছে। দেখেন কোন কালার, দেখেন এই যে আমি কিন্তু পূর্বেই এই কালারটা কিন্তু সিলেক্ট করে নিয়েছিলাম। এখন কি করবেন, দেখেন ঝিরঝির যে করতেছে এই ঝিরঝির আমরা কিভাবে রিমুভ করব। এখন আপনারা মাউসের বোতাম ছবির উপরে রাখার পর মাউসের ডান ক্লিক করবেন। ডান ক্লিক করলে দেখবেন এখানে ডিসলেক্ট একটি অপশন আসছে, এখানে আপনারা ক্লিক করবেন। ওইখানে ক্লিক করলে দেখবেন যে ঝিরঝির যে অপশনটি ওটা চলে গেছে। এখন দেখেন এইটুকু আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করলাম, এখন ডান পাশে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করব। দেখেন যথারীতি একই নিয়মে আপনার মতো করে আপনি যে জায়গাটা আপনি রাখতে চান বন্ধুরা আপনারা ওইভাবে সিলেক্ট করে নেবেন। দেখেন আমার নিজের মতো করে আমি ব্যাকগ্রাউন্ডটা দেখেন আমি সিলেক্ট করতেছি, আপনার নিজের মতো করে আপনার করে নেবেন। দেখেন সিলেক্ট করার পর আমি উপর দিয়ে ঘুরিয়ে দেখেন আবার পুনরায় পূর্বে যেখানে ক্লিক করছিলাম আবার ওইখানে আমি ক্লিক করে দিলাম। দেখেন আবার ঝিরঝির করতেছে। এখন আমি কিবোর্ডের যে ডিলিট যে বাটনটি আছে ওখানে ক্লিক করে দেখেন ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে নিলাম। একদম সহজ বন্ধুরা। আপনারা যদি এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন আসলে পাসপোর্ট সাইজের যে কোনো ছবি আপনারা প্রিন্ট করতে পারবেন। দেখেন এখন দেখেন আমরা কিন্তু ছবিটা পুরোপুরি বানিয়ে নিলাম। এখন এই ছবি কিন্তু আপনারা সরাসরি প্রিন্ট দিতে পারেন। এই ছবির মধ্যে যদি কোনো কাজ করতে চান তা আপনারা অবশ্যই করতে পারবেন। দেখেন আমি মনে করি যে ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি, এই ছবির মধ্যে কোনো কাজ করার কোনো দরকার নেই। এখন আপনারা এই ছবিটি প্রিন্ট অপশনে কিভাবে সাজাবেন দেখবেন ফটোশপের যে টুলগুলো আছে টুলের উপরে দেখবেন এখানে ফাইল আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখবেন নিউ অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আমরা একটি A4 ফাইল সিলেক্ট করব। দেখেন এখানে এই যে প্রেস সাইজ এখানে ক্লিক করে দেখবেন আপনারা এই যে A4 আছে এখানে ক্লিক করবেন, তারপর ওকে বাটনে ক্লিক করবেন। ওকে বাটনে ক্লিক করলে দেখবেন A4 যে ফাইলটা অবশ্যই সিলেক্ট হয়ে যাবে। তারপর আপনারা কি করবেন, এখানে মাউস দিয়ে ধরে আপনারা এভাবে টান দিবেন। দেখেন মাউসের ডান ক্লিক করে বাম ক্লিক করে ধরে এভাবে টান দিবেন। এখন দেখেন এই যে পাসপোর্ট সাইজের ছবি যে আপনাদেরকে দেখাইলাম এই যে ছবিটা, এই ছবিটা এখন আমি প্রিন্ট অপশনে সাজাবো, কারণ আমি এই ছবিটা প্রিন্ট করব। দেখেন প্রিন্ট করার জন্য
এখানে যদি আমরা সাজাতে চাই তাহলে দেখেন এই যে অনেকগুলো যে টুল আছে, দেখেন 2 সারি টুল, উপরের ডান পাশে যে টুলটা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে দেখবেন মাউসের বোতাম এরকম অপশন দেখাবে। তখন আপনারা মাউসের বাম ক্লিক করে যাতাতে ধরবেন এই ছবির উপর। ধরার পর আপনারা এভাবে টান দিবেন। দেখবেন টান দেওয়ার পর আপনারা এই যে A4 যে ফাইল আছে এখানে আপনারা ছেড়ে দিবেন এনে। বন্ধুরা দেখেন এখানে আনার পর কিবোর্ডের দেখবেন আপনি নিচে এবং ডান পাশে বাম পাশে আপনি যেদিকে পারেন নিতে পারবেন। এখন আপনারা এই কিবোর্ড থেকে এভাবে সাজিয়ে নেবেন। তারপর এই ছবি থেকে আমি এখানে সাজাবো, পুরো পেজই সাজাবো। কিভাবে সাজাবো, আপনারা কিবোর্ডে অল্টার মধ্যে ক্লিক করবেন। অল্টার মধ্যে ক্লিক করলে দেখবেন মাউসের বোতামটা এরকম আসবে। এরকম আসার পর আপনারা মাউসের বাম ক্লিক করে এটা যাতাতে ধরে টান দিবেন। দেখেন টান দিলে দেখবেন একটি পর একটি আসবে। তারপর দেখেন এই যে আমি সাজিয়ে নিলাম। এখন কি করবেন, আপনি কিবোর্ডের কন্ট্রোল ই চাপ দিবেন। ই চাপ দিলে দেখবেন এই যে A4 ফাইলের মধ্যে যে 2টি ছবি আমরা সিলেক্ট করলাম, এই 2টা ছবি আমরা আবার পুনরায় এদিকে আনবো। কীভাবে আনবো, কিবোর্ডের অল্টা ক্লিক করব। অল্টা ক্লিক করলে দেখবেন মাউসের বোতাম এরকম আসবে। তারপর আমরা এটা ধরে এদিকে টান দিব। দেখবেন টান দিলে আমরা একসাথে 2টা ছবি আসতেছে। এখন আমরা একসাথে 4টা ছবি কীভাবে আনবো, আবার পুনরায় কিবোর্ডের কন্ট্রোল ইতে ক্লিক করব। ইতে ক্লিক করলে দেখবেন আমার এই 4টা ছবি একসাথে সিলেক্ট হয়ে গেছে। এখন আমরা পুনরায় আবার কিবোর্ডে অল্টায় ক্লিক করব। অল্টা ক্লিক করে মাউসের বাম ক্লিক করে ধরে নিচের দিকে টান দিব। দেখেন এখন আমাদের কিন্তু 4টা ছবি একসাথে আসতেছে। এখন আমরা এই 4টা ছবি একসাথে নিচের দিকে আনবো। কীভাবে আনবো, আবার পুনরায় কিবোর্ডের কন্ট্রোল ইতে ক্লিক করব। ইতে ক্লিক করার সাথে সাথে দেখবেন এই যে দেখেন এখানে নিচে আমাদের ডেস্কটপের নিচে দেখেন লেয়ার 1 হয়ে গেছে। তার মানে সে 8টি ছবি কিন্তু লেয়ার 1 হয়েছে। এখন আমরা আবার পুনরায় অল্টা ধরে মাউসের বাম ক্লিক করে যদি নিচের দিকে টান দিই দেখবেন আমাদের এক সমানে 8টা ছবি কিন্তু নিচের দিকে আসতেছে। এখন আপনারা দেখেন এই যে কিবোর্ডের যে নিচের দিকে উপর দিকে যে অপশনটি আছে এখানে ক্লিক করে আপনারা সিলেক্ট করে বসাতে পারেন। এখন আপনারা যেহেতু এই ফাইলটা আমরা ক্লিক করব, আপনারা মনে রাখবেন পাসপোর্ট সাইজের ছবি A4 ফাইলে 20টি ছবি অ্যাড করা যায়। এখন দেখেন আমরা এখন এই দেখেন নিচে আমরা আরও 4টি ছবি ভরাট করতে পারবো, তাই না? কীভাবে করব, এখন দেখেন এই যে আমরা প্রথমে যে ছবিটা থেকে আমরা প্রথমে নিয়েছিলাম, যেহেতু এখান থেকে আমরা 8টি ছবি সিলেক্ট করছি, এখান থেকে আমাদের এখানে নেওয়া যাবে না। আমরা পুনরায় আবার এখান থেকে এই ছবিটা এখানে আনবো। দেখেন এক ছবি থেকে আবার দেখেন এখান থেকে আমি সিলেক্ট করলাম, আবার কন্ট্রোল ইতে ক্লিক করে আবার অল্টায় চাপ দিয়ে আমরা আবার 2টি ছবি সিলেক্ট করে 4টি ছবি বানিয়ে নিলাম। বন্ধুরা দেখেন আমরা A4 ফাইলে 8টি ছবি কিভাবে সাজাইতে হয় আপনাদেরকে কিন্তু একদম দেখিয়ে দিলাম। এখন আমরা এই ছবিটি প্রিন্ট করব। আমরা যদি প্রিন্ট করতে চাই তাহলে আমাদের কি করতে হবে বন্ধুরা, আবার আমরা পুনরায় এই যে ফাইলে ক্লিক করব। ফাইলে ক্লিক করলে দেখবেন আমাদের অনেকগুলো অপশন চলে আসছে। নিচে দেখবেন প্রিন্ট উইথ প্রিভিউ, এখানে আমরা ক্লিক করে দেব। ওইখানে ক্লিক করলে দেখবেন এরকম অপশন চলে আসছে। দেখেন এখন যদি আপনারা সরাসরি এই ছবিটি প্রিন্ট করেন দেখবেন উপরে যে ছবিটি সাজাইছেন আপনি ওই ছবিটির মাথাটা কেটে আসবে। এখন আমরা যদি ছবিটি একদম সম্পূর্ণভাবে যেন আসে প্রিন্ট, আমরা কি করব, দেখেন এখানে আছে স্কেল টু ফিট মিডিয়া, এখানে আমরা ক্লিক করে দেব। এখানে ক্লিক করলে দেখবেন ওই ছবিটি একদম সিলেক্ট হয়ে যাবে। তারপর আপনারা কী করবেন, এই প্রিন্টে ক্লিক করবেন। প্রিন্টে ক্লিক করার পর দেখবেন এরকম অপশন চলে আসছে। দেখেন এখানে নেম, দেখেন এই যে এখানে যে অপশনটা আছে এখানে আপনার প্রিন্টারের অপশন আসবে। আপনি কোন প্রিন্টারের মধ্যে ছবিটি প্রিন্ট করবেন। বন্ধুরা দেখেন আমার যেহেতু 4টি প্রিন্টার আছে, এখানে দেখেন এখানে লেখা আছে ইপসন L3110, তারপর দেখেন ইপসন L380, তারপর নিচে দেখেন HP ডেস্কটপ জেড, HP ডেস্ক জেড 2600 সিরিজ, তার নিচে দেখেন আছে তোশিবা স্টুডিও 2523A সিরিজ। বন্ধুরা আমার এই 4টি সিরিজের আছে প্রিন্টার আছে। এখন আমি যেহেতু আমি সবসময় L3110 এবং L380 এই 2 প্রিন্টারের মধ্যে আমি ছবি প্রিন্ট করি। এখন আপনাদেরকে আমি দেখিয়ে দেব L380 এই মডেলের প্রিন্টারের মধ্যে আপনারা ছবি কীভাবে প্রিন্ট করবেন। এখানে ক্লিক করে দেবেন বন্ধুরা। তারপর দেখবেন এই যে প্রপার্টিস আছে এখানে ক্লিক করবেন। প্রিন্টার যদি পুরানো হয় তাহলে ছবিগুলো কিন্তু সঠিক মানের প্রিন্ট হয় না। তার জন্য আপনারা যদি সঠিক মানের প্রিন্ট করতে চান তাহলে যে প্রপার্টিসে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখেন এই যে এখানে আসছে দেখেন প্লেন পেপার, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখবেন 3টি অপশন চলে আসছে। দেখেন এখানে লেখা আছে প্লেন পেপার, তারপর দেখবেন এখানে আছে
প্রিমিয়াম ফটো পেপার গ্লোসি, নিচে দেখেন আছে প্রিমিয়াম প্রেজেন্টেশন পেপার মেটল। এই যে মেটল আছে এখানে আপনারা ক্লিক করে দিবেন। তারপর দেখেন নিচে অপশন আছে স্ট্যান্ডার্ড, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে দেখবেন দুইটি অপশন চলে আসছে, স্ট্যান্ডার্ড এবং হাইস। এই হাইসে ক্লিক করে দিবেন। তারপর দেখবেন নিচে অপশন আসছে কালার এবং ব্ল্যাক। আপনারা যদি কালার প্রিন্ট করতে চান তাহলে যে কালারে ক্লিক করে দিবেন, আর যদি ব্ল্যাক প্রিন্ট করতে চান ব্ল্যাকে ক্লিক করে দিবেন। বন্ধুরা যেহেতু আমরা পাসপোর্ট সাইজের ছবি প্রিন্ট করব, কারণ পাসপোর্ট সাইজের ছবি যদি প্রিন্ট করি তাহলে আমাদের কিন্তু অবশ্যই রঙিন প্রিন্ট করতে হবে, তাহলে এই যে কালারে ক্লিক করে দিবেন। তারপর দেখেন নিচে অপশন আছে কপিস। দেখেন এখানে আপনি কয় কপি প্রিন্ট করতে চান, মানে কয়বার আপনি প্রিন্ট করতে চান। আমি যেহেতু একবারই প্রিন্ট করব, ওয়ানে ক্লিক করে দিলাম। তারপর দেখেন এখানে আসছে ওকে। ওকে যদি ক্লিক করেন তাহলে কিন্তু আপনার এই যে ফাইল প্রিন্ট করার যে অপশন, মানে কোন ফাইলের আপনি প্রিন্ট করতে চান, কীভাবে প্রিন্ট করতে চান, আপনি কি নর্মাল প্রিন্ট করতে চান না ভালো মানের প্রিন্ট করতে চান, আমরা কিন্তু সিলেক্ট করে নিলাম। এখন আপনি যদি এই যে ওকে বাটনে ক্লিক করেন তাহলে কিন্তু আপনার ছবিটি প্রিন্ট হয়ে যাবে। বন্ধুরা যেহেতু আপনাদেরকে আমি দেখিয়ে দেবো কীভাবে প্রিন্ট করতে হয়, দেখেন এখানে ওকে ক্লিক করে দিলে দেখেন আমার এটা কিন্তু প্রিন্ট হয়ে যাবে। দেখেন বন্ধুরা আমার প্রিন্টারটা আমি অফ করে রেখেছি, কারণ আমি যেহেতু এই ফাইলটা প্রিন্ট করব না, তার জন্য দেখেন এখানে লেখা আসছে নট রেডি, তার মানে আমার প্রিন্টার কিন্তু রেডি নয়। এখন দেখেন এই অপশনটা আমি কিভাবে কেটে দেব। এখন এই যে এখানে ওকে করে দেব, তার নিচে দেখেন আমার ডেস্কটপের নিচে এখানে একটি অপশন আসছে, দেখেন এখানে আছে শো হিডেন আইকন, এখানে আমরা ক্লিক করে দেব। এখানে ক্লিক করলে ক্লিক করে দেওয়ার পর দেখবেন এরকম অপশন আছে, দেখেন প্রিন্টারের একটা অপশন আছে, এখানে আমরা ডান ক্লিক করব। ডান ক্লিক করার পর দেখবেন এখানে আছে ওপেন অল অ্যাক্টিভ প্রিন্টার্স, এখানে আমরা ক্লিক করব। দেখেন এই যে একটি অপশন আছে, দেখেন এই যে ওয়ান, তার মানে আমি একটি ফাইল প্রিন্ট করার জন্য আমি প্রিন্ট করেছি, মানে ওকে দিয়েছি। এখন আমরা এখানে ডান ক্লিক করব। ডান ক্লিক করলে দেখেন এখানে অপশন আসছে, দেখেন ক্যান্সেল। এখানে যদি আমরা ক্যান্সেল করে দিই এরকম অপশন আসবে, দেখেন ইয়েস করে দিছি। এখন আমার কিন্তু আগে যে আমি প্রিন্ট করার জন্য ওকে করছিলাম সেটা কিন্তু আমি কেটে দিয়েছি। বন্ধুরা তাহলে আপনারা যদি ফটোশপের মধ্যে নতুন হয়ে থাকেন তাহলে আপনারা অবশ্যই এই ভিডিওটা দেখলে ফটোশপ সম্পর্কে কিছুটা হলে ধারণা পেয়েছেন। আপনারা যদি ফটোশপের কোনো কাজ বা এডিট সম্পর্কে জানতে চান তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন, আমি আপনাদের সমস্যার সমাধান করার জন্য অবশ্যই চেষ্টা করব। বন্ধুরা তাহলে আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।